দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো, হঠাৎ করে আসলে এই শীতের সময় ম্যাক্সিমাম সময় আসলে আমাদের কাছে বিভিন্ন সময় ফোন আসে যে আসলে মুখ বাঁকা হয়ে গেছে, স্ট্রোক করছে, এই ধরনের আসলে অনেক কথাবার্তা শোনা যায়। তো শীতের সময় আপনার ভাইরাস জনিত কারণে অথবা ঠান্ডা জনিত কারণে অথবা ইনফেকশিয়াস কোনো ডিজিজ যদি থাকে, এই সময় হঠাৎ করে মুখ বাঁকা হয়ে যেতে পারে আর কি। তো মুখ বাঁকা হয়ে গেলে হঠাৎ করে প্রথম ইমপ্রেশন মানুষ মনে করে যে এটা আসলে স্ট্রোক হয়ে গেছে। মুখ বেঁকে হয়ে যাওয়া আসলে এটা স্ট্রোকের স্ট্রোক হতেও পারে, না হতে পারে। এই জন্য আসলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরে এটা মন্তব্য করা যাবে। তো আমাদের কাছে ম্যাক্সিমাম সময় যেটা আসে আর কি, সেটাকে আমরা বলি বেলস পালসি অথবা সেভেন্থ কেনিয়ার নার্ভ পালসি। অনেক সময় আমরা আবার ফেসিয়াল পালসিও আপনার বলে থাকি। তো যে কারণটা আমরা আজকে সরাসরি দেখাবো, যে আসলে বেলস পালসি হলে যে মুখ বাঁকা হয়ে গেলেই যে স্ট্রোক নাই, তার একটা বাস্তব প্রমাণ আজকে দেখাবো। আমাদের সাথে আছেন আবুল কালাম ভাই। আমরা যদি তার আসলে ইমপ্রেশন গুলো দেখি, দেখি ভাইয়া একটু দাঁতটা একটু দেখান তো আমাদের। দাঁত দেখেন, এই দেখেন। মূল বিষয়টা হলো এই যে ওই একদিকে আপনার হলো যে এই পাশটা আপনার হলো স্ট্রং আর এই পাশটা দুর্বল। হ্যাঁ, এই সাইডটা দুর্বল, যে কারণে স্ট্রং সাইডে আপনার হলো টেনে আপনার হলো মাসেল গুলো যে এই পাশে শক্তিশালী বেশি, এই জন্য আপনার এই পাশে নিয়ে গেছে। এই পাশে শক্তি কম, এই জন্য ওই দিকে ডেভিয়েট হয়ে গেছে। হ্যাঁ, দাঁত দেখান তো আবার একটু। হ্যাঁ, চোখ বন্ধ করেন তো। আচ্ছা, এই যে ঠিকভাবে চোখ বন্ধ করতে পারেন। হ্যাঁ, তো ঠিকভাবে যদি চোখ বন্ধ করতে না পারে, একদিকে যদি বাঁকা হয়ে যায়, তারপরে কি হয়, আবার আপনার পানি খেলে এই পাশ থেকে পড়ে যায়, তাই তো? আচ্ছা, আর আগে তো চোখ মোটেই বন্ধ করতে পারতেন না, তাই না? আচ্ছা, এই ধরনের সমস্যা যদি কারো হয়, যে আপনার হলো চোখ বন্ধ করতে অসুবিধা, মুখ বাঁকা হয়ে গেছে আপনার, তারপরে আপনার কথা বলতে অসুবিধা হয়, এটা আসলে স্ট্রোকের লক্ষণ না। আমরা বলি কানের ভিতর থেকে আমাদের এইটা 12টা ক্রেনিয়াল নার্ভ থাকে, তার ভিতরে এই দিক থেকে একটা সহজ কথা যে আপনার বোঝানোর সাথে বলি যে রগ আসে, যেটা আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন গুলো, যেমন এই যে মুখে হাসি দেওয়া, তারপরে হইলো আমাদের এই যে বাকি যে বিষয়গুলো আছে, আর মুখের যে স্টেবিলিটি ধরে রাখা, এগুলো আপনার নিয়ন্ত্রণ করে। চোখ বন্ধ করা, খোলা, এগুলো নিয়ন্ত্রণ করে। স্বাভাবিকভাবে আমাদের খাবার গ্রহণ করার জন্য চাবানো, যেমন আপনি এই পাশে তো খাবার খাইতে আপনার অসুবিধা হয়, তাই না? চাবাইলে এই পাশে থেকে যায়, তাই না? এই আনতেই পারেন না, এই পাশ থেকে আপনার ভাত টাত চাবাই এই পাশে থেকে খাইতে হয়, তাই তো? আর কি কি সমস্যা হয়? সমস্যা ওই যে করছে আপনার, সমস্যা হইলো ওই হাক করতে পারি না ঠিক মতন। হ্যাঁ, এরপরে মনে করেন পানি খাইতে পারি না, হ্যাঁ। খাওয়া দাওয়া ঠিক মতন খাইতে পারি না, আচ্ছা, সবাই মুখ থেকে পড়ে যায়। পড়ে দেয় কোন পাশ থেকে পড়ে? পরে এই পাশ থেকে, এই যে বাম পাশ থেকে পড়ে, তাই বাম না? পাশ থেকে তো পড়ে। আমি তো আসলে শুরু থেকে আপনি তো সরাসরি শুনলেন যে আসলে এই ধরনের হঠাৎ করে বাঁকা হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই। এটাকে স্ট্রোক বলে না, এটাকে বলে বেলস পালসি। মেডিকেল টার্ম আরো একটা টার্ম বলে থাকে, সেটা হলো সেভেন ক্রেনিয়াল নার্ভ পালসি। 12টা ক্রেনিয়াল নার্ভ থাকে, তার ভিতরে 7 নাম্বার যে নার্ভটা থাকে ক্রেনিয়াল নার্ভ, সেটার কারণে আপনার হলো এই যে বেলস পালসিটা হয়ে থাকে। এটা ঠান্ডা জনিত কারণে হয়ে থাকে এবং এটা রিভার্সেবল। এটা আবার এক্সারসাইজ করলে 7 দিন বা 10 দিনের ওষুধ দিয়ে থাকে আমাদের নিউরোমেডিসিন বা স্পেশালিস্ট যারা আছেন তারা। তারপরে শুধুমাত্র ব্যায়ামের মাধ্যমে এইটা সম্পূর্ণভাবে রিভার্সেবল, আগের মতো পুনরায় চলে আসে। তো গত পরশুদিন তার যে অবস্থা ছিল, তার থেকে এখন তো ভালো আপনি? আরেকটু ভালো। আগের থেকে ভালো না? আগে তো চোখ মোটেই বন্ধ হইতো না, এখন তো এই যে 2 দিন হ্যাঁ, বন্ধ হচ্ছে, তাই না? অনেকটু ভালো। অনেক ভালো আসলে। আসলে এই ধরনের সমস্যা যদি হয়, তাহলে আপনাদের নিকটস্থ একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিবেন। এক্সারসাইজের বিকল্প আসলে এখানে কিছুই নাই। এটা এক্সারসাইজের মাধ্যমেই, ফিজিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ ভালো হতে হয়। তো আপনারা সকলে ভালো থাকবেন, ভিডিওটা জনস্বার্থে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।